বাজেটে জায়গা পেল কন্টেন্ট ক্রিয়েটাররা। রবিবার লোকসভায় নভেম্বর বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রত্যেক বছরের মতোই এবছরও বাজেট নিয়ে আমজনতার যথেষ্ট প্রত্যাশা ছিল, কিন্তু নির্মলা সীতারামনের 85 মিনিটের বাজেটে তেমন কোনো বড় ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাওয়া যায়নি কোনো স্পষ্ট দিশাও। কোনো স্পষ্ট দিশা না থাকলেও তরুণদের জন্য বিকল্পের পথের কথা বলা হয়েছে এই বাজেটে। 10টা 8টা ডিউটি নয়, বরং তরুণীরা সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করতে পারছে ডিজিটাল মাধ্যম অর্থাৎ কন্টেন্টের মাধ্যমে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে রোজগার করছে জেনজিরা। এবারের বাজেটে তরুণ প্রজন্মকে স্বাগত জানিয়েছে নির্মলা সীতারামন। তিনি বলেছেন, দেশের 1500টি স্কুল এবং 500টি কলেজে গড়ে তোলা হবে কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নবম পূর্ণাঙ্গ বাজেট ঘিরে তরুণদের চমকের সাক্ষী দেশবাসী। এটাই তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী বলেন, ভারতের অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স এভিজিসি ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে 2030 সালের মধ্যে প্রায় 2 মিলিয়ন পেশাদারের প্রয়োজন হবে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার নতুন সুযোগ আসবে। প্রসঙ্গত, কয়েক মাস পরেই দেশের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে বিধানসভা ভোট থাকলেও বাজেটে তার সরাসরি কোনো প্রতিফলন নেই। তামিলনাড়ু বিখ্যাত কাঞ্জিভারাম শাড়ি পরে লোকসভায় বাজেট পেশ করলেও সেই রাজ্য সহ ভোটমুখী রাজ্যের জন্য আলাদা কোনো ঘোষণা করেননি অর্থমন্ত্রী। গতবারের বাজেটে বিহারকে ঢেলে সাজানো হয়েছিল, কিন্তু 2026-এ 5টি রাজ্যে ভোট থাকলেও কেন আলাদা কোনো বরাদ্দ নেই সেই প্রশ্নই তোলে বিরোধীরা। পাল্টা নির্মলা সীতারামন বলেন, নির্বাচনের কারণে যদি বাজেট ঘোষণা করতাম তাহলে আপনারাই বলতেন এটা ফায়দা তোলার জন্য করেছি। বাজেটে যা ঘোষণা করেছি তা সব রাজ্যের জন্য যথেষ্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।